করুক সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা করুন আমি ওইটাই করুন। এইসব কি রে ওই হ্যাঁ ঘরের কিন্তু তুই গেছিলি কোন জায়গায়? আবার গুঙ্গুর খাইয়া বসে রয়েছে কিসের জন্য? কেন কি আবার তোমার তো মনে হয় কিচ্ছু বাজে না। কি হয়েছে বলো, খুলে বলো। খুলে বলো, খুলে বলো তো শাসন করবে। শাসন করবো না মানে? তুমি যে কত শাসন করো দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেলাম। কি হয়েছে তাই বলো। এই যে পোলাটার খবর রাখো কোনো সময়। তার কি করছে? সবই যদি তোমার বলে দেওয়া লাগে তাহলে আমি কি করবো? পোলা আবার কি করবো? পোলার জায়গায় জায়গায় যে আড্ডা মারে, এই পোলারে তুমি ওখানে কিসের জন্য বিয়ে করে যায়? যে তোমার পোলা রোজ নেয়, রোজগার নাই, সবার হাতে যে আড্ডা মারে, এহেনে যায় ওখানে যায়। হ্যাঁ, বিয়া করাইছি যে ঘরে তুমি বউ আইব, পোলা ঠিক হইব, তুমি কি করো? হ্যাঁ, আমি কি করবো? উনি বিয়া করাইছে, পোলার বউ ঘরে আনছে, পোলা ঠিক হইব, আমি ঠিক করে পারবো? হ্যাঁ, বউ কি করে? তোমার পোলা না আরো বেটা হয়ে গেছে। তুমি একবার খেয়াল করে দেখছো? কি কয় কি তুমি হইলো মাদ্রাসার সভাপতি, বুঝছো, মসজিদের সভাপতি, আবার মনে করো এতিমখানার সভাপতি। তুমি যদি এরকম সম্মানীয় লোক হও, তোমার পোলা যদি আবুল তাবুল জিনিস করে তাহলে তোমার সম্মান থাকে? হ্যাঁ, তোমার সাওয়াল নাকি কি জানি খায়, ওই যে ডলে নাকি কেমনি করে হেগিনা খায়, এখানে যায় ওখান যায়, এগুলো বলে কি বউ থাকবো? আমার কাছে তো কেউ বলে না, তুমি আজকে বললা। আমি তো মনে করছিলাম যে পোলাটা একটা বউ আইলে, পোলাটা বিয়ে করাইলে কর্মমুখী হবে, ভালো হইব, এই চিন্তা ভাবনা করে আমি কাজটা করছিলাম। তা কি হয়েছে? পোলায় পোলায় নাকি আরো বেশি অনুষ্ঠান হয়েছে। তাহলে কি করা যায় বলো? শাসন করা লাগবো। শাসন করবা, তুমি করবা, আমিও করবো। আচ্ছা, সন্তানে কখনো মাকে দেখে ভয় পায়? পাইবো তুমি না। কেমন কথা বলতেছো? হ্যাঁ, তোমার কিছু না বলতে বলতে বউ তুমি বিয়ে আমাকে- করাইতে পারো না? বউ কি করে? বউ দেখেও ভয় পায় না, ভয় পাইলে শুধু বাবাকে দেখে ভয় আচ্ছা, পায়। আজকে আসুক, আসলে আমি দেখবো। তুমি আমার ঘুমকে খেয়ে বসতে হবে কিসের জন্য? হ্যাঁ, কি করতাম আমি? ও তুই করতাম আমি, পুরুষ মানুষের সাথে তুই করতাম আমি। বৌমা, আমার মনে হয় এই বাড়িতে আর থাকা হবে না। কেন মা, কি হয়েছে তোমার আবার? আমার ছেলে এই যে সাইপাস খায়া খায়া রুমে আসে, তো আজকে আমি নিষেধ করছি, নিষেধ করার পরে আমার অনেক মারধর করছে। শুনছাও? হ্যাঁ, আচ্ছা, আজকে আসুক, হ্যাঁ আজকে আসুক, তারপর আমি দেখতেছি ওর কি করা লাগবে। ওই দেখলি কাম হবে না, আজকে আসুক, আমি দেখতেছি দেখতেছি বলে কাম হবে না। তুমি দেখো আমি কি করি আজকে। কি করি আজকে? তুমি কিছু না করবে আমি করবো। আচ্ছা, আর তুমি তোমার তোমার কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা, আমি ওর শাস্তি দিতে আছি। বৌমা, হ্যাঁ মা। উনার কথাবার্তা উনি কি করবো না করবো সেটা আমার দেখার বিষয় না, জানার বিষয় না, বুঝছো? হ্যাঁ মা। আমি যা করার আমি করবো। ওর ও থাকবো বাড়ি নাই আমি থাকুক, ওরে বাড়ি থাকা রাখবো, তোমার রাখবো আমি বাড়ি, এটা মনে রেখো। বৌমা, তুমি চিন্তা করো না, ও কিছু করব বা না করুক সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা করুন আমি ওইটাই করবো। এইসব কি রে ওই হ্যাঁ ঘরের কিন্তু তুই গেছিলি কোন জায়গায়? সামনে দাও। দাঁড়াইছি তো। কি হয়েছে? কি হয়েছে? আমারই না তুমি ডাক দিলা, কি হয়েছে আমার সেটা বলো। এই, তুই বৌমার নিয়ে কোন জায়গায় যেতে চাস? হ্যাঁ, কই যাবো? রুমে যাবো। কে তুই রুমে যাবি? তুই বৌমার মার চাষ কিছু দিন কালকে রাত্রে? হ্যাঁ সারান দাদা, তুই মার চাষ কে? হ্যাঁ, ওই কি হয়েছে? ভিড় বলে রাত বলে সাই পাশ খাইয়া খাইয়া এসে তুই আমার বৌমারে মারস, তোর এত বড় সংস্কার দিছে রে। তোর বাবা তো তোর বাপে, ওর নামে তোর বাপ, আমি কি তোর বাপ নাকি রে? তোরা যা করার আমি করবো। তুই আজকের থেকে তওবা করবি এই জায়গায়। সারান দাদা, আমার টাকায় থাকস, তোর এত বড় সাহস, তোর এত বড় কথা, এতদিন কিচ্ছু করে নেই। হ্যাঁ, সামনে বাইরে গেছে। তাই তুই কি সাই পাশ আরো খাবি? আমি খাই না। আমি আমার কথা তুই খাস না? তুই বৌমারে বাঁচাস খাই আইসে? হ্যাঁ, তুই কথা দিবি, তুই আজকে তো তওবা করবি যে ছাই বাসার খাবি না, আমার সংসারটা সুখের বানাবি। দেখুন দেখুন তার চাচারে, দেখো হ্যাঁ আইসে সেটা তুই তো যে তুই তুই চাচা ভাই না দিব সারাম দাদা। এর মধ্যে তুমি আবার চাচারে ডাকতেছো কিছু জন্য। আরে, ঠিক আছে যাও, আমি আজকের পর থেকে আর এসব খাবো না।
যাও। আয়, 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 চল। আর ওর সাথে তো খারাপ ব্যবহার করবি না না আর খারাপ ব্যবহার করবো না। কথা ঠিক তো কথা ঠিক। আর শোনো, তুমি এই যে এইসব বিষয়ে চাচার আর কোনো কথা বলবো না। তুই যদি আর কিছু না খাস ছাই পাস আমি কিচ্ছু বলবো না আর যদি খাস না তাহলে তোর চাচার বেগে সমান আমরা দুজনে চলে এই যে ঠিক আছে, এরপরে যদি তুমি কখনো দেখো তাহলে চাচারে পরবর্তীতে তুমি ডাইকে নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ এই ঠিক আছে মানলাম আমার মা যা বলছে কথা ঠিক থাকবে তো? হ্যাঁ, জি বাবা, হুম? ঠিক থাকবে। যদি ঠিক না থাকে বলো। না না, সব কিছু ঠিক থাকবে। শোন, তো মা যা বলছে শুনছ, আর আমার কি এলাকায় সবাই চিনে, সম্মান করে, ইজ্জত করে, হ্যাঁ। আমি কি আমার কি খারাপ বলে? না। তুমি যদি খারাপ করো, খারাপভাবে চলো বা নামাজ টামাজ না পড়ো, তো মানুষ আমার খারাপ করলো না, আমার ইজ্জত থাকবো কি? তুমি নামাজ পড়বা, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে নামাজ পড়াইবে, দেখবা পরিবেশটা ভালো, বেশ সুন্দর হবে, সারা জীবন বাঁচবো। খারাপভাবে চললে মানুষের জীবন একভাবে যায় না। তোমার যখন সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, এই আমাদের মতন যদি এরকম মানুষের সাথে সমাজে চলো, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। খারাপভাবে চললে কিন্তু কেউ ইজ্জত দেয় না, পিছনে বকে সামনে বকে, তখন কি হয়? এত মেন মেন না তো রে একটু ভালোভাবে মাত্র আচ্ছা, থাকতে শোনো, মানুষকে বুঝাইলে বুঝে, রাগ করা যায় না, হুম রাগ করে কিছু হয় না, মারামারি করে কিছু করা যায় না। তবে তুমি যদি ও মানুষের মতন মানুষ হয়, তাহলে বুঝবে যে না, বাবা বলছে, মা বলছে, আমি কি বুঝি, তাহলে সমাজের সাথে চলে আসতে পারবে। আর যদি খারাপভাবে চলে, তার মানুষের মার খেয়ে ঠিক আছে, ইজ্জত থাকবো না। আমি বুঝতে পারছি বাবা। এখন থেকে যাতে তোমরা কষ্ট না পাও, যাতে মানুষ তোমাদের খারাপ না বলে। আমি এই কথাটা ভুল বলছি? না না, ঠিক বলছো। আচ্ছা চলো আমরা- আচ্ছা, বউর মানুষ সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, যদি করো তাহলে তোমার কিন্তু শাস্তি আছে। তোমার মা যা বলছে, আমি যা বলছি, এটা কমনমেন্টে ছিল, ভালো হবে। ওই সাইডে চুপ থাকো যাওয়ার বেরোছে আমি আমার পোলা যা বুঝবার বুঝছো ও যদি বুঝে ঠিকই ও ঠিকই নামাজ পূজা করবো আর কোনো খারাপ রাস্তায় যাবো না। চল বাবা চল। আমরা যাই একসাথে খাবো আসো।